আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে মরিচ ভর্তা করেছি। তো এই রেসিপিটি অনেকবার দেখেছি আমি ভিডিওতে, তো আমি একবার ট্রাই করলাম। তো যারা আমার মতো এখনও ট্রাই করেননি, একবার হলে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা। তো এখানে কিন্তু আমি শুকনো মরিচ নিয়েছি। তো মরিচগুলো আমি বাড়িতেই তৈরি করেছি শুকনো মরিচ। তো এই জন্য এখানে কিছু কাঁচা মরিচও মিক্সড আছে, যেগুলো আমি শুকনো করে নিয়েছিলাম। অনেক সময় কিন্তু আমরা মরিচ থাকে না, এই জন্য আমি কিছু কাঁচামরিচ সংরক্ষণ করি এভাবে, হয়তো শুকিয়ে, না হলে ডিপ ফ্রিজে রেখে। তো যাই হোক, এখন মরিচ ভর্তার জন্য যে উপকরণগুলো নেব তা রসুন। তো এখানে আমি রসুন নিয়েছি, মানে চোচাটা ছিলে নেই, শুধু কেটে টুকরা করে নিয়েছি। আর এগুলো ধোয়া আর বাটার জন্য মানে ঠিক হয়ে চলে যাবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ। তো কিছুটা পেঁয়াজ আমি কেটে নিব। তো কেটে নিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয়, এই জন্য। তো এই মরিচ ভর্তাটা কিন্তু আমরা অনেকভাবে খেয়েছি। এখানে আমি যে একটা বাড়তি একটা জিনিস ব্যবহার করেছি, যেটা আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। এখানে একটু মানে অন্যরকম একটা স্বাদ আর একটা গন্ধ আসবে, মানে সুন্দর একটা ফ্লেভার, যেটাতে আপনার মরিচ ভর্তাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে স্বাদে। তো অন্যদের থেকে হয়তো আপনার মরিচ ভর্তাটা যদি আমার রেসিপিটি ফলো করে বানান, তাহলে কিন্তু বেশি হবে ইনশাল্লাহ, মানে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে কি অ্যাড করতে চলেছি। মানে সহজলভ্য একটা জিনিস, যেটা আমাদের ঘরে মানে কিচেনে সবসময় কিন্তু ওটা থাকে। তো যাই হোক, আমি এখন মরিচগুলো সুন্দর করে পাটায় বেটে নিব। এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য একবারে শুকনা, মানে মচমচে একটা অন্যরকম একটা মচমচে অবস্থা মরিচের। তো এই জন্য একটু সুবিধা হয়েছে আমার বাটতে। দেখুন মরিচগুলো কিন্তু প্রথমে গুঁড়ো হয়ে গেছিলো, মানে একবার বাটার সময়ই। তো যাই হোক, এখন আমি পুরো মরিচটা একবারে সুন্দরভাবে বেটে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দেননি, একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা প্রথমবার আসছেন আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন প্রত্যেক দিনের ভিডিও আপনার ফোনে চলে যায়। তো এইখানে যদি আপনি পোস্টে আপনার চ্যানেল থাকে, অবশ্যই পোস্টে একটা কমেন্ট রেখে দেবেন। আমি কমেন্ট অনুযায়ী আপনার বাড়িতে গিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ। তো এখানে মরিচ আর রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু বেটে নিয়েছি কথা বলতে বলতে। তো এখানে দেখুন রসুনের চোচাগুলোও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো বাটা আমার কমপ্লিট। এখন আমি চলে যাব মানে মূল রান্নাতে, মানে ভর্তাটা করার জন্য। আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে মরিচের। তো যাই হোক, এইভাবে পাটায় বেটে যদি ভর্তাটা বানান বেশি মজা হয়, ব্লেন্ডারে কিন্তু অতটা ভালো লাগে না। যদি একটু কষ্ট করে খান, তাহলে স্বাদটা অবশ্যই বেশি পাবেন ইনশাল্লাহ। তো দেখুন আমার মরিচটা বাটা কমপ্লিট। এখন আমি চলে আসছি চুলায়। তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছি চুলাইতে। তো এখন কড়াইতে যে বাড়তি পানিটা ছিল ওটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে চাইলে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে সরিষার তেল ছিল না, এই জন্য আমি সাদা তেলটা ইউজ করেছি। তো এখন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে যে আসল যে উপকরণটার কথা বলেছিলাম, একটুখানি কালো জিরা, এটা দিলে বিশ্বাস করবেন না, আপনার ভর্তাটা এত সুন্দর আর এত মজার হবে খেতে। মানে সবার থেকে আপনার মরিচ ভর্তাটাই বেশি স্বাদের হবে, যদি আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করেন। তো এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। এটা চাইলে কিন্তু আপনি বেটেও দিতে পারতেন, কিন্তু আস্ত রেখে এইভাবে ফোড়ন দিয়ে যদি দেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে তেলটা আর পাঁচফোড়নটা ভাজা হওয়ার পরে তারপরে আমি মরিচ বাটাটা দিয়ে দিলাম, রসুন যে মিশ্রণটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিব। তো প্রিয় আপুরা, যারা আমার রেসিপিতে মরিচ ভর্তা করেছেন কিন্তু এভাবে করেননি, তাদেরকে রিকোয়েস্ট আর একবার এভাবে করে দেখবেন। তো এখানে স্বাদের জন্য আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে সমস্ত কিছু একসঙ্গে। তো
এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মানে স্বাদের জন্য। এটা কিন্তু না দিলেও পারেন, আপনাদের ইচ্ছা। তো যদি থাকে দিলে বেশি ভালো হয়। তো এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো আবারও শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিও দেখেন কিন্তু ফুল ওয়াচ করছেন না, শুধু লাইক দিয়ে বের হচ্ছেন, মানে শুধু কমেন্ট রেখে বের হয়ে যাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এই কাজটা করবেন না, কারণ এতে আমার টাইমের অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দেখুন আমি বলক তুলে নেব। আর রান্নাটা আমি মানে এভাবেই করে নেব। তো দেখুন না কালারটা কতটা সুন্দর আসছে, সত্যি অনেক সুন্দর এসেছিল। তো খেয়াল রাখবেন যেন নিচেই একবারে পুড়ে না যায়, মানে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রেখে রান্নাটা করতে হবে। তো দেখুন আমার মরিচ ভর্তাটা কতটা সুন্দর কালার আসছে। আর অনেকটাই কিন্তু হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মানে একটু শুকনা শুকনা করে নেব। তো যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওই গন্ধটা যেন না থাকে, সেই জন্য মানে ভাজা ভাজা করে নেব। তো এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো যারা লাইক দেননি তাদেরকে বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আর দয়া করে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর রইল অনেক ভালোবাসা। তো এই যে দেখুন আমার কিন্তু ভর্তাটা প্রায় রান্না কমপ্লিট। আমি মানে এখন চুলা থেকে নামিয়ে নেব। তো তেল কিন্তু উপর দিয়ে উঠে আসছে। এখন আমার ভর্তাটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই মুহূর্তে আমি মানে ভর্তাটা আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই যে দেখুন হয়ে গেছে সুন্দর করে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মরিচ ভর্তাটাও কেমন লেগেছে সেটাও জানাবেন। তো এখন আমি ভর্তাটা বাটিতে উঠিয়ে নেব। তো এই যে আমি ভর্তাটা সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ওর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের রেসিপি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।